মহামান্য আদালতের থেকে কিছু অবজারভেশন এসছে, তার আলোকে আপডেটে আমরা ওই অংশটিও কভার করব। প্রথমে কিছু তথ্য দেই। আমরা ডাকসু প্রসঙ্গে দুটো উকিলি নোটিশ, আইনি নোটিশ এবং দুটি রিট আমরা এ পর্যন্ত ফেস করেছি, এবং এই প্রতিটি ক্ষেত্রে আমাদের আইনজ্ঞ প্যানেলের মাধ্যমে আমরা সবচাইতে দ্রুততম সময়ে এবং পেশাদারিত্বের সাথে এই আইনি প্রক্রিয়া আমরা রেসপন্ড করার চেষ্টা করেছি, মোকাবেলা করার চেষ্টা করেছি। একটি বিষয় যেটি আজকে আমাদের মাননীয় আদালত, আমাদের হাইকোর্ট বিভাগ, যেটি আজকে সকালে একটি রিট বিষয়ে একটি আদেশ দিয়েছিলেন। একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রার্থিতা প্রসঙ্গে রিটটি করেছিলেন, এবং তার জন্য আমরা আমাদের আইনজ্ঞ নিয়োজিত ছিলেন এবং তিনি এটি উপস্থাপন করেছেন। মাননীয় আদালত আমাদের ডাকসুর নির্বাচন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন এবং এই নির্বাচনের প্রক্রিয়া এবং ওই নির্দিষ্ট প্রার্থিতা বিষয়ে কিছু পর্যবেক্ষণ রেখেছিলেন। এর পরবর্তীতে আমাদের চেম্বার জজ আদালতে আমরা আমাদের আইনজ্ঞের মাধ্যমে, আমাদের নির্বাচন কমিশনের পরামর্শে এবং আমাদের ছাত্রদের ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে আমাদের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম। এবং আপনারা জানেন যে সেই আপিলে, এবং এই ঘটনাটি 3-4 ঘন্টার মধ্যেই উপস্থাপিত হয়েছে, এবং সেই আপিলে আমাদের মহামান্য হাইকোর্টের যে আদেশ সেটি স্থগিত করা হয়েছে। এবং আমি আমাদের আইনজ্ঞ প্যানেলের বিজ্ঞ সদস্যবৃন্দের 2-3 জনের সাথে কথা বলেছি যে এর সহজ ভাষা, এর অর্থ কী। এর অর্থ হচ্ছে যে আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী এখন ডাকসু নির্বাচন হতে, অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই।